দর্শক আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি জাপানে এবং খুব ভালো একটা পরিবেশের মধ্যে থেকে দিন পার করতেছি। দর্শক আজকে একটা খুব ছোট্ট একটা জিনিস, যদি খুব ছোট্ট, তারপর মনে হলো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যে হোটেলটাতে জব করি, এটা একটা গ্রুপ অফ কোম্পানিজ। অর্থাৎ এদের অনেকগুলো হোটেল আছে। তো এই হোটেলটাতে প্রচুর বিদেশি আসে। ঠিক তেমন ভাবে এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমেরিকার একটা দল এসেছিল। তার মধ্যে তিনজনের দায়িত্ব ছিল আমার। এদেরকে দেখভাল করা, এদেরকে নিয়ে ঘোরা, এদেরকে খাওয়ানো এবং এদেরকে ঠিক মতো আবার বিমানে উঠিয়ে আমেরিকাতে ফেরত পাঠানো। তো যেহেতু 12 তারিখ ওদেরকে সার্ভিস দিয়েছি, 12 তারিখ সার্ভিস দেওয়ার পরে 13 তারিখ আর 14 তারিখ আমার 2 দিন ছুটি ছিল। তো গতকালকে 15 তারিখ অফিসে গিয়েছিলাম। তো অফিসে গিয়ে দেখি যে এটা দেখুন, টু রাসেল খান ফ্রম ফ্লিপসেন। আমার কোম্পানির যে ফ্রন্ট ডেস্কের যে মেমো কার্ড আছে, সেই মেমো কার্ডে আমার জন্য একটা গিফট ওনারা রেখে গেছেন। এই যে গিফটটা রেখে গেছেন এবং এর সঙ্গে আরো একটা গিফট রেখে গেছেন, এই যেটা। তো জাপানে হোটেলগুলোতে কোনো গ্রাহক সেবা নেওয়ার পরে হোটেলের কোনো কর্মকর্তা কর্মচারীকে কোনো টিপস অর্থাৎ কোনো টাকা, ডলার বা কোনো উপহার দিতে পারবে না। নিষেধ করার পরও তারা এই গিফটটা দিয়ে গিয়েছেন। এজন্য কোম্পানির মালিক পক্ষ খুব আগ্রহী হয়েছেন আসলে বিষয়টা কি, কেন ওরা দিয়েছে। তো এটার মধ্যে গিফট যাই হোক, ছোট হোক বড় হোক, যাই হোক, এটা কোনো বিষয় নয়। গিফট ওনারা আমেরিকা থেকে নিয়ে আসছেন, পুরোপুরি আমেরিকার ঠিকানা দেওয়া আছে এখানে। তো এটার মধ্যে গিফট যা থাক, 1 টাকার জিনিস থাকুক, সেটা বিষয় না, কিন্তু যে গিফট আমি পেয়েছি এবং এই গিফটটা যে আমেরিকার থেকে তারা আমাকে দিয়েছেন, মিস্টার ফ্লিপ দিয়েছেন, এর জন্য আমি অনেক খুশি এবং আমার অনেক ভালো লাগতেছে। কারণ কাজ করার পরে কাজের যখন প্রাপ্তি পাওয়া যায় এবং প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাওয়া যায়, তখন কাজ করার আরো আগ্রহ বেড়ে যায়। তো পরিশ্রম করুন, নিজের জায়গা থেকে সবসময় ভালো কাজ করুন, নিজেকে ভালোভাবে বিকাশিত করুন। নিজের কোন কোন জিনিসগুলো করলে আপনি সবার সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন, সেই জিনিসগুলো করুন। তাহলে এরকম ছোট গিফট পেয়েও আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাবেন।